সকাল থেকে টিপ টিপ বৃষ্টি পড়ছে, তো আমি 3 দিন বাসায় ছিলাম না। 3 দিন পর বাসায় এসে ছাদ বাগান পর্যবেক্ষণের জন্য চলে আসলাম। তো ওয়াও, তো দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের যে ড্রাগনের মাচাটা রয়েছে, এখানে চমৎকার একটি ড্রাগন পেকে রয়েছে। এখন আমি এটা আপনাদের সামনে লাইভে হারভেস্ট করব এবং কেটে দেখাবো। তো তার আগে বলে রাখছি, আপনাদের প্রত্যেকেরই কিন্তু বেশি বেশি করে ড্রাগন খাওয়া উচিত, কারণ ড্রাগনের রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যা কিনা হজমের ক্ষেত্রে সহায়তা করে, তাছাড়া ক্যান্সারের মতো ভয়াবহ রোগের ঝুঁকি কমায়। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের বাসায় ড্রাগনের চারা রোপণ করতে পারেন। কিভাবে রোপণ করবেন এই বিষয়ে অলরেডি আমার একটা ভিডিও আছে, সেটা এই ভিডিওতে মেনশন করা থাকবে, সেখান থেকে দেখে নেবেন। তাছাড়াও আমাদের ছাদ বাগানে বিভিন্ন রকমের গাছ রয়েছে। সাপোজ এখানে দেখতে পাচ্ছেন আমের গাছ। মেইন কথা হচ্ছে আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে, তাহলে আপনার বাড়ির ছাদে অথবা বাড়ির আঙিনায় আপনারা কিন্তু ছোটখাটো একটা বাগান তৈরি করতে পারেন আপনার পছন্দের সব গাছ দিয়ে। তো দেখতে পাচ্ছেন ছোট্ট একটি আমের গাছ থেকে আমরা অলরেডি 4টা আম হারভেস্ট করে ফেললাম। এর আগেও কিছু আম ধরেছিল, যেগুলো আমরা খেয়ে ফেলেছি। তো আমগুলো কিন্তু বেশ সুস্বাদু। তো যাই হোক, আমরা ড্রাগন নিয়ে কথা বলছিলাম। এখন ড্রাগনটিকে আমরা হারভেস্ট করে ফেলেছি, এখন এটিকে কেটে আপনাদেরকে দেখাবো। আমাদের কাছে ড্রাগনের যে ভেরিয়েন্ট রয়েছে সেটার ভিতরে লাল বের হয়, তাছাড়াও কিছু ড্রাগন রয়েছে ভিতরে সাদা বের হয়, কিছু ড্রাগন হলুদ বের হয়। তো যাই হোক, আমরা এই ড্রাগনটাই মূলত চাষ করি। এটা আমাদের মানে বাসার কাছেই ছিল গাছ, সেখান থেকে আমরা নিয়ে এসেছি। তো আপনারা চাইলে বাজার থেকে কিনে আনা ড্রাগন থেকেও কিন্তু এইভাবে বীজ সংগ্রহ করে সেখান থেকে চারা গ্রোথ করতে পারেন। সেটা একটা লং প্রসেস। তো আমি সাজেস্ট করবো, যেখানে ড্রাগন গাছ দেখতে পাবেন সেখান থেকে একটা ডাল কেটে নিয়ে এসে কলম প্রক্রিয়ায় চাষ করবেন, তাহলে আপনারা এভাবে ড্রাগন বাসা থেকে অর্গানিকভাবে খেতে পারবেন। তো আলহামদুলিল্লাহ, ফলটি অনেক সুস্বাদু। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাপোর্ট